আজকের সবাই গভীরভাবে শ্রদ্ধা জানাচ্ছি 1971-এর মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি। শ্রদ্ধা জ্ঞাপন করছি 24 জুলাই আগস্টে আহত ও শহীদদের প্রতি। আপনারা জানেন, সাধারণ সম্পাদক হিসেবে এটা আমার প্রথম বার্ষিক প্রতিবেদন। আপনাদের প্রত্যক্ষ ভোটে আমি প্রথমবারের মতো সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়ে আপনাদের সকলের সহযোগিতায় আমাদের প্রাণপ্রিয় সংগঠন সাটুরিয়া প্রেস ক্লাবকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। সংগঠনের প্রাণ হচ্ছেন আপনারা। সেই আপনারা আমার উপর অর্পিত দায়িত্ব পালনে আমাকে আশাতীত সাহায্য এবং সহযোগিতা করেছেন। এই অমূল্য সহযোগিতার জন্য আমি আপনাদের সবার কাছে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি কষ্ট করে আজকের সভায় উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার রিপোর্ট কিংবা আমার উপস্থাপনায় যদি কোনো ভুল থাকে তাহলে তা ধরিয়ে দিয়ে সংশোধনের সুযোগ দিলে কৃতার্থ থাকব। প্রিয় সাংবাদিক বন্ধুরা, গত 11 নভেম্বর 2023 খ্রিস্টাব্দে দ্বিবার্ষিক নির্বাচনের পর আজ পর্যন্ত আমরা হারিয়েছি আমাদের প্রিয় সদস্য, দৈনিক ভোরের কাগজ সাটুরিয়ার প্রতিনিধি ও দৈনিক টেলিগ্রামের স্টাফ রিপোর্টার মোহাম্মদ হোসেন জয়ের মাতা রোশনা বেগমকে। তিনি গত 4/7/24 খ্রিস্টাব্দে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সাটুরিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, সাবেক আহ্বায়ক ও দৈনিক ভোরের দর্পণের সাটুরিয়া প্রতিনিধি মোহাম্মদ আনার হোসেনের পিতা মোহাম্মদ আলী কাকাকে আমরা হারিয়েছি। তিনি গত 28/8/24 তারিখে মারা যান। আজকের সভায় তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আজকের সভায় তাদের নাম যুক্ত করে একটি শোক প্রস্তাব গ্রহণের জন্য আহ্বান করছি। আজকের সভায় প্রেস ক্লাব প্রতিষ্ঠান লগ্ন থেকে এ পর্যন্ত সদস্য এবং তার পরিবারের সদস্য মৃত্যুবরণ করেছেন, তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে 1 মিনিট দাঁড়িয়ে তাদের আত্মার মাগফিরাত কামনা নিরবতা সহ প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। নিয়মকানুনের ভিতরে আমরা এসেছি। আমি ধন্যবাদ জানাই যে আমাদের যে বর্তমান যে সভাপতি এবং সেক্রেটারি মহোদয়কে, যাদের অক্লান্ত পরিশ্রমে, বিশেষ করে এই কমিটির কমিটি ছিল, সকল কমিটিকেও আমি ধন্যবাদ জানাই যে একটি সুন্দর সুষ্ঠুভাবে এই যে 2 বছর আমাদের সাথে প্রেস ক্লাব পরিচালিত হয়েছে এবং ভোটারদের থেকে শুরু করে আমাদের যারা সদস্য আছে, আমাদের প্রতিষ্ঠানের যে উন্নয়নের জন্য তারা যেভাবে কাজ করেছেন, সামনেও এরকম কাজ করবে এবং আমরাও যারা সাধারণ সদস্য আছে তারাও সাহায্য সহযোগিতা করবো, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমাদের সাটুরিয়া প্রেস ক্লাবের উত্তরোত্তর কামনা করে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আলামিন বলতেছেন ওয়া তাসিমু বিহাবিল্লাহি ওয়া জামাল তাফারাকু, যে তোমরা আল্লাহর যুগে ঐক্যবদ্ধভাবে সীসারা প্রাচীরের ন্যায় ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। আমি এই কথা এই জন্য বলছি যে একজন মানুষের শক্তি হচ্ছে একক শক্তি, আর এই সংগঠনের মাধ্যমে হচ্ছে সম্মিলিত শক্তিতে রূপান্তরিত হয়। আর সম্মিলিত শক্তির মাধ্যমেই একটা জিনিস বাস্তবায়ন করা সম্ভব। আমি বলবো যে আপনাদের যে প্রেস ক্লাব এই সাটুরিয়া উপজেলা, মানিকগঞ্জের 7টি উপজেলা তথা 6টি উপজেলা যে সংগঠন রয়েছে, এই উপজেলার যে সংগঠন রয়েছে তার মধ্যে সাটুরিয়া উপজেলা ইতিমধ্যে বলেছেন চন্দন যে একটি মডেল প্রেস ক্লাব হিসেবেও এটা সামনে আবির্ভূত হবে, এটা আমি প্রত্যাশা রাখছি। আর সেই জন্য প্রয়োজন ঐক্যবদ্ধ। আপনারা যদি পরস্পর বিচ্ছিন্ন হয়ে যান তাহলে কিন্তু সেটা আপনাদের সেটা উদ্দেশ্য এবং লক্ষ্য হাসিল হবে না। আর উদ্দেশ্য এবং লক্ষ্যকে যদি হাসিল করতে হয় তাহলে অবশ্যই 16 ডিসেম্বর বিজয় দিবস, আমি আপনাদেরকে বিজয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে 24 সালে যে 1 জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমি সেই গণঅভ্যুত্থানের সকল শহীদ এবং আহতদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি নিজে একজন জুলাই যোদ্ধা। আমি একটি কথা আপনাদেরকে অবগত করতে চাই। আমরা কেন মানিকগঞ্জ প্রেস ক্লাবকে মডেল বলি, এটা অবশ্যই আপনারা দেখতে পেরেছেন। আমাদের প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি হায়ুল বিশ্বাস ভাই, উনি কিন্তু বারবারই তার পাশে কিন্তু আমাদের সাবেক যে সভাপতি সারুক কিন্তু বারবার তিনি বসেছেন এবং বারবার তিনি রিকোয়েস্ট করেছেন। এই যে আমাদের একটা ভ্রাতৃত্ববোধ বা আমাদের একটা সম্মান বোধ, এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আমাদের প্রেস ক্লাবের কতটা একতা বা ঐক্য রয়েছে। এটা নিয়ে ডিসি এবং এডিসির ইভিনিং সংশ্লিষ্ট দপ্তরে আমরা গেছি। বিষয়টা ওনারা এই মুহূর্তে প্রকাশ করতে চাননি, কারণ আপনাদের এই ক্লাবের জায়গা দেওয়ার জন্য সরকারের একটা বড় নীতিগত সিদ্ধান্ত এবং পরিবর্তন নিতে হয়েছে এবং নিতে হচ্ছে। ভূমির শ্রেণী পরিবর্তন, সেই বিষয়টা ওনারা করে দিবেন। এবং আপনাদের সভাপতি আমার এমন ভাবে ধরছে যে ডিসিকে দিয়ে 1 ঘন্টা ফোন করাবো। আমি বললাম আপনি 1 ঘন্টা ফোন করেন, কাজ করতেছি পরে করবো। হ্যাঁ,
তো এইভাবে আমরা কাজটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। ইনশাআল্লাহ আগামীকাল যেহেতু আপনাদের সভাপতি ঘোষণা দিয়েছেন, সেখানে যাবেন এবং পর্যায়ক্রমে আইনগত যে বিষয়গুলো আছে সেগুলো সমাধান হবে এবং সাটুরিয়া একটি সুন্দর দৃষ্টিনন্দন একটি প্রেস ক্লাব হবে, যেখানে আমরা আমাদের দৈনন্দিন কার্যাবলী পরিচালনা করব এবং সেটা এই সাটুরিয়াবাসীর প্রতীক হিসেবে তাদের কথা বলার মুক্ত আলোচনার জায়গা হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আর একটা কথা আসছে, আপনাদের যে জেলা পরিষদে এখনো 50,000 টাকা বাকি আছে, সেটা আমরা সহযোগিতা করব। প্রতিষ্ঠান থেকে প্রেস ক্লাবটিকে আরো সুন্দর করে এগিয়ে দিবেন সামনে, সেইভাবে আজকে ভর্তি একটি সুন্দর কমিটি আপনারা উপহার দিবেন এই প্রত্যাশা করছি আপনাদের কাছে।